আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ওসামা কিভাবে ফিরে এলো? ওসামাকে কিভাবে খুঁজে পেল? আপনারা অনেকেরই কৌতূহল ওসামা কিভাবে ফিরে এলো? ওসামা কিভাবে কিডন্যাপ হলো? এই সবকিছু জানার জন্য। তো সবকিছুই আজকের এই ভিডিওতে থাকছে। ১ম এ আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা ওসামার হারিয়ে যাওয়া ভিডিওটি অনেক শেয়ার করেছেন। শেয়ার করে আমাদেরকে উপকার করেছেন এবং আপনাদের দোয়াও ছিল আমাদের সাথে। যার জন্য আল্লাহ তাআলা ওসামাকে ফিরিয়ে দিয়েছেন ওর মা-বাবার কোলে। তো ওসামার এই বিষয়টি আসলে আশ্চর্যজনক যে রিসেন্টলি অনেকগুলি বাচ্চা এভাবে হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। ওসামার বেলায় যে বিষয়টি হয়েছে, জানি না আমরা যে অন্যান্য বাচ্চা যারা অন্যান্য মাদ্রাসার ছাত্র যারা হারিয়েছে তাদের বেলায় কি হয়েছে। তো ওসামার হারিয়ে যাওয়ার বিষয়টি যদি বলতে চাই তাহলে ১ম এ বলব ওসামা নিজেই নিখোঁজ হয়েছে। ওসামা নিজেই নিখোঁজ হয়েছিল। সে ভৈরবের একটা মাদ্রাসায় পড়াশোনা করত। বাড়িতে যাওয়ার সময় তার মনে কি এসেছে, সে ট্রেনে উঠে চলে গেছে ঢাকা এবং ঢাকা যাওয়ার পরে সে কিডন্যাপের শিকার হচ্ছিল এর মধ্যে দিয়ে সে বেঁচে এসেছে আরেকজন ভালো মানুষের মাধ্যমে। ওসামার হারিয়ে যাওয়া নিখোঁজ হওয়ার বিষয়টির থেকে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, মাদ্রাসায় যে বাচ্চারা পড়াশোনা করে এই বয়সের বাচ্চারা যারা জেনারেল লাইনে পড়াশোনা করে স্কুলে, এইসব বাচ্চাদের লাইফস্টাইল আর মাদ্রাসায় পড়া বাচ্চাদের লাইফস্টাইল অনেকটাই আলাদা। মাদ্রাসায় পড়া এই বয়সী অনেক বাচ্চারা আছে যারা অ্যাকসেপ্ট করতে পারে না এই লাইফটাকে। তারাও চায় স্কুলে পড়া বাচ্চাদের মতো লাইফ লিড করতে। তো এর মধ্য থেকে মাদ্রাসার অনেক বাচ্চারা লাইনচ্যুত হয়ে যায়। তারা ফ্রিডম হতে চায়, স্কুলে পড়া বাচ্চাদের মতো চলতে চায়। যার জন্য এই মাদ্রাসার চার দেয়ালে বন্দি না থেকে মা-বাবার এরকম কড়া শাসনের ভিতরে বন্দি না থেকে মুক্ত হয়ে চলতে চায়। যার দরুন এরকম অনেক ওসামা নিজ ইচ্ছায় নিখোঁজ হয়ে যায়। ওসামার বিষয়টি যদি আমরা এখানে স্টপ করি, অন্যান্য যে বাচ্চারা নিখোঁজ হয়েছে ইতিমধ্যে, আপনারা যারা আমার পেজের সাথে অ্যাক্টিভ আছেন, আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা জানেন গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বর অক্টোবরে আমি আরো ২ টা হারানো বিজ্ঞপ্তি দিয়েছি। যেখানে একটা ঢাকা উত্তরার একটি ছেলে মাদ্রাসা থেকে বাসায় আসার সময় নিখোঁজ হয়েছে। আরেকটি ছেলে স্কুল থেকে বাসায় আসার সময় গাজীপুরে নিখোঁজ হয়েছে। এছাড়াও প্রতিদিন খবরের কাগজে বা ছোট নিউজ ফিডেও অনেক নিউজ আসে। বিগত সময়ে আমি যে রিপোর্টগুলি করেছি তাদের বেলায় এই সৌভাগ্য হয়নি। আজকে এত দিন হয়ে গেল ২০২৩ সালের সেপ্টেম্বর, অক্টোবর। আপনারা বুঝতেই পারছেন কত লম্বা সময়। এখনো সে বাচ্চাগুলো ফিরে আসেনি তার মা-বাপের কোলে। জানি না যে তাদের বেলায় কি হয়েছে? স্বেচ্ছায় তারা নিখোঁজ হয়েছে নাকি তাদেরকে কিডন্যাপ করা হয়েছে? ফেস দ্য পিপল এর মতো বড় পেজেও এসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। আশা করব প্রশাসনও এ বিষয়ে এগিয়ে আসবে। এই বিষয়টা ভালো করে ইনভেস্টিগেশন করে, তদন্ত করে এটা বের করা উচিত যে বাচ্চারা কেন হারিয়ে যাচ্ছে। তারা আদৌ কি কিডন্যাপের শিকার হচ্ছে নাকি স্বেচ্ছায় পালিয়ে যাচ্ছে এই পড়াশোনার চাপ থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং এইসব বিষয়ে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।